আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। হাদিস বুখারী মুসলিম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমা ফিতরিন আও আযা ইলাল মুসাল্লা। একদা আল্লাহর নবী ঈদুল আজহাতে অথবা ঈদুল ফিতরে ঈদের মাঠে গেলেন। ফামাররাল নিসায়ে, তখন মহিলাদের কাছ দিয়ে গেলেন। মহিলাদের পাশ দিয়ে যেতে তিনি বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকতার আহলিন নার। এই শোনো, তোমরা দান করো। যে মসজিদে আপনাদের কাছে দান চাচ্ছে এটাতে দান করবেন। খুব ভালো করে মনে রাখবেন, তাহাজ্জুদ পড়ে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। রমজান মাসে সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। তাসবিহ তাহলিল জিকির আজকার করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। দানই একটা ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায়। আল্লাহ বলছেন, মুমিন পুরুষ নারীর মাল এবং জানের বিনিময়ে আমি জান্নাত বিক্রি করে দিয়েছি। এই তোমাদের কাছে আমি জান্নাত বেচে দিলাম, কিনে নাও, যা কিনে নাও। তোমাদের জন্য তৈরি করেছিলাম, আমি টাকা দিয়ে, তোমরা টাকা দাও, আমি দিয়ে দিলাম। আল্লাহ বলছেন এই কথা, দান দিয়ে জান্নাত কিনা যায়। একেবারেই ভিন্ন ধরনের ইবাদত। নিজেরা মসজিদ করবেন, আর আমার তো কোনো জন নাই, আমি নিঃস্ব মানুষ। আমি হলাম কচুর পাতার পানি। চাঁপাইনবাবগঞ্জে বলে ও হলো কচুর পাতার পানি। কচুর পাতার উপরে পানি আছে, একটু বাতাস লেখা টলমল টলমল করে পড়ে। আমি হলাম কচুর পাতার পানি। আমার কোনো দাম নাই, না আমার কোনো সাংগঠনিক ক্ষমতা আছে, না আমার কোনো দলীয় ক্ষমতা আছে, না আমার কোনো বংশীয় ক্ষমতা আছে, না আমার কোনো দেশ বিদেশের টাকা পয়সার ক্ষমতা আছে। একেবারেই কিছু নাই, একেবারেই শূন্য। কেউ কোনোদিন বলতে পারবে না যে আব্দুর রাজ্জাক সাহেব এটাই করতে হবে জামিয়া সালাফিয়াতে। আমি টাকা দিই, আমার টাকা দিয়ে জামিয়া সালাফিয়া চলে। এক মাসে 30 লক্ষ টাকা লাগে। ও বলতে পারে সাহস করে এই কথা? কেউ বলবে যে আমি প্রতি মাসে 30 লাখ টাকা দিই, আপনি প্রতিষ্ঠান আমার মতো করে করেন? ওই সাহসই নেই। আপনি খালি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো, বাস। আমার অন্য কোনো দাবি নাই, আপনার কাছে এটাই দাবি। অন্য কোনো দাবি আমি রাখা প্রয়োজন মনে করি না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি সম্মান করি, আপনি আমার দিনী বোন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলারা শোনো, দান করো। আমি তোমাদেরকে জাহান্নামে অধিকাংশই নারী দেখছি। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। তো সাহাব মহিলাগণ বলছেন, বেমা কেন কেন আমরা জাহান্নামে যাব বেশি? তখন 3টা কথা বললেন। এক, তুকফিরনাল লানা, অভিশাপ করো তোমরা বেশি বেশি। ছোট ছোট কথার পিছনে পড়ে যাও, মানুষের বদনাম করো, কখন যে কি বলো তার ঠিক ঠিকানা নেই। অভিশাপ করো, এমনিতে কারো পিছনে পড়ে যাও, অভিশাপ করো। 1। 2, তাকফুরনাল আশিরা, স্বামীকে মেনে চলো না, স্বামীকে মেনে চলো না। উপস্থিত দিনী বোন, বহুদিন বলেছি আপনাকে, আপনি এভাবে সংসার করিয়েন না। আপনি আপনার স্বামীকে মেনে চলেন ভালোভাবে, মিঠা লাগলেও মানেন, তিতা লাগলেও মানেন। মাস মাস কথা বলছেন না, সপ্তাহ সপ্তাহ কথা বলছেন না, হঠাৎ মরণ হয়ে গেলে কি হবে বলেন? একজন মহিলা এসে বলছে কাজ শেষ হয়ে গেছে, তখন আল্লাহ রাসূল তাকে বলছেন, এই শোনো, তোমার স্বামী আছে? জি স্বামী আছে। বলে তুমি তোমার স্বামীর কাছে কেমন? আমি ওনার সেবা করতে কম করি না। তখন আল্লাহ রাসূল বলছেন, কম করো না মানে? বলো কি? হুয়া জান্নাতুকা নারকে, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত। ওই তো তোমার জাহান্নাম, ওই তো তোমার জান্নাত। তোমার স্বামী তোমার জাহান্নাম, তোমার স্বামী তোমার জান্নাত। দিনী বোন, আমি এই কথা বলিনি। আপনার এখানে মনে কষ্ট নেওয়ার কিছু নেই, আমি এ কথা বলিনি। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি আরো বলেন, শোনো,
মা রাআইতু মিন নাকিসাতা আকলিন ওয়া দাইনিন আযহাবা রুব্বিল রাজুলিল হাজিম। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে, আমি দেখিনি কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। হাদিস তো বুখারী মুসলিম। আব্দুর রাজ্জাক সাহেব হঠাৎ করে বলতে লাগলেন, খুব বললেন, কোনো সহজ পথ বলেন আমাদের জন্য। সহজ পথ, সহজে জান্নাতে চলে যাবেন, জান্নাতের সব দরজা খোলা, সহজে জান্নাতে যেতে পারবেন। তবু ওখানে একটা কথা লেগে আছে। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসে সিয়াম, 3, জেনায় লিপ্ত না হওয়া, 4, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। আব্দুর রাজ্জাক সাহেব ধারাবাহিক 3টেই ছিল, এটাই তো কঠিন হলো। আপনাকে আমি স্বামীর সাথে কথা বলার জন্য অনুরোধ করছি, আপনি আমার দিনী বোন, আপনি এইভাবে দিন রাত আপনার মেয়েকে বলছেন, খালেদা তোর আব্বাকে ভাত দিয়ে পানি দিয়ে, বৌমাকে বলছেন শোনো তোমার শ্বশুরকে পানি দিয়ে আসো, আপনি নিজে থেকে যান না, কোনো সময় গেলেও সামনে গিলাসটা এভাবে থ্যাকস করে রেখে চলে যান। এই সংসার করতে হবে না। আমি অনুরোধ করছি আপনার দিনী বোন, আপনি মেনে নেন, তিতে লাগলেও মিঠা লাগলেও মেনে নেন। যদি বুঝেন যে চলবেই না, তাহলে খোলা তালাক করে নেন। এভাবে থাকতে হবে না। চেয়ারম্যান মেম্বারের কাছে যে খোলা করে নিতে পারেন, কাজের কাছে গিয়ে খোলা করে নিতে পারেন, লিখা দিয়ে পাঠিয়ে দেন, আপনার সাথে আমি সংসার করব না। টাকা পয়সা যদি নিয়ে থাকেন ফেরত দিয়ে দেন। 1 মাস পরে 30 দিন পরে বিবাহ বসবেন অন্য জায়গাতে, কোনো সমস্যা নেই। খোলা অর্ডার আছে আল্লাহ রাসূলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। কিন্তু এইভাবে সংসার করিয়েন না। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, বক্তব্য শোনার জন্য এসেছেন, দয়া করে মুখ খুলবেন না, বসে থাকেন। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল ফাজরা ফিল জামাতে, কেউ যদি ফজরের সালাত জামাতে পড়ে, সুম্মা কাদা, তারপরে বসে যায়, আযকুরুল্লাহ, বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে। আব্দুর রাজ্জাক কি বলবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তা বুঝলাম না, কি বলবো দু একটা বলে দেন তো। হ্যাঁ বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলতে থাকেন, সংখ্যা নাই, বলতে থাকেন, এটা ছোট সবচেয়ে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলতে থাকেন, এত সংখ্যা নাই। আর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার, তাহলে আপনি সবচেয়ে বেশি নেকি পাবেন। সেদিন শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না, অনেক নেকি। আপনি বলেন, আপনি তো বললেন আব্দুর রাজ্জাক সাহেব কি বলবো এত, তো কিছুই যদি না পারেন তা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বুঝতে পারলেন না মনে হয়। এটা তো ছোট, এটাই খালি বলবো। পেশাব পায়খানা লাগলে যাবেন, করে অজু করে এখানে আবার বসবেন। যদি বসে টিকতে না পারেন তার একটু হাঁটাহাঁটি করেন। সামাজিক কোনো কাজে জড়াবেন না। কথা বোঝা গেল না মনে হয়। হাত্তা তাতলো অশামস, তারপর সূর্য উঠে গেছে, তারপরে সলা রাকাতান, এখন 2 রাকাত সালাত আদায় করলো। কানাতুল হাজরুন কাজরে হাজ্জা উমরা তাম্মা তাম্মা তাম্মা, তাহলে তার নেকি হবে হজ উমরার সমান, তাহলে তার নেকি হবে হজ উমরার সমান, তাহলে তার নেকি হবে হজ উমরার সমান। পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস। সম্মানিত দিনী ভাই বোন, আমার দিনী বোনেরা বলতে পারে, আব্দুর রাজ্জাক সাহেব আমরা তো মসজিদে যাই না, জামাত হয় না, আমরা তো বাড়িতেই পড়ি। আচ্ছা ঠিক আছে, যদি মসজিদে না যেতে পারেন, ব্যবস্থা যদি না থাকে, তো বাড়িতেই বসে বসে পড়েন, সালাত পড়ে নিয়ে বসে থাকবেন, ওখানে তাসবিহ তাহলিল করবেন। পেশাব পায়খানা লাগলে যাবেন, ওযু করে চলে আসবেন। একবারে বসে টিকতে না পারলে ওখানে একটু হাঁটাহাঁটি করেন, তবে সামাজিক কোনো কাজে জড়াবেন না, সাংসারিক কোনো কাজে জড়াবেন না। সূর্য ওঠার সাথে সাথে 2 রাকাত সালাত, এত নেকি,
চলেন যাই এবার চাস্তের সালাত। বাচ্চা, বাচ্চাটাকে আগেই ছেড়ে দিতে পারতেন, ও তো বুঝতেও পারবে না, বোঝার তার প্রয়োজনও নেই। আর আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, দয়া করে কোনো কাজ দেখাবেন না আমাকে, কোনো চা পান করতে যাওয়া বা কিছু করতে যাওয়া বা জরুরি একটা কাজ সারতে যাওয়া, এটা আপনি দয়া করে কাজ দেখাবেন না আমাকে, আপনাকে আমি অনেক ভালোবাসি। চাস্তের সালাত। উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতা ইয়াউম ফাতে মক্কা, মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী উম্মু হানির ঘরে ঢুকলেন। সুম্মাক্তাসালা, তারপর ঘরে ঢুকে গোসল করলেন। ওয়াসাল্লা সামানিয়া রাকা, 8 রাকাত চাস্তের সালাত আদায় করলেন। তিনি বলেন, লাম আরাকাত আখাফা মিনহা গায়রা নহিতিম রুকু সুজদা। আল্লাহর নবীকে আমি এত হালকা করে অল্প সময়ে কোনো দিন সালাত আদায় করতে দেখিনি। তাড়াহুড়া করে তিনি 8 রাকাত সালাত আদায় করলেন। তবে তিনি রুকু সিজদা ঠিক করেছিলেন, তবে তিনি রুকু সিজদা ঠিক করেছিলেন, তবে তিনি রুকু সিজদা পূর্ণ করেছিলেন। তাহলে চাস্তের সালাত হলো 8 রাকাত। তাড়াহুড়া করবেন না, চাস্তের সালাত 2 রাকাতে থামবে। মুআযা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাআলতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যোহা, আমি মুআযা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিলাম চাস্তের সালাত সম্পর্কে। কালাত আরবা রাকা, তিনি বললেন 4 রাকাত। এজিদু মাশা, তবে বেশি করতে পারে, চাইলে বেশি করতে পারে। এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণে আসলো। মুআযা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসবিহু ইবনু আদম আলা কুল্লি সুলামা সাদাকা। আদম সন্তান যখন সকাল করে, প্রত্যেক পুরুষ নারীকে সকালে তার প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করতে হবে, প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করতে হবে। এই কথা বলার পরে আল্লাহ রাসূল বলছেন, অবেকুল্লে তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়। অবেকুল্লে তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়। অবেকুল্লে তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়। অবেকুল্লে তাকবীরাতিন সাদাকা, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়। ও আমরিন বিল মারুফে সাদাকা, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়। ও নাহিন আনিল মুনকারে সাদাকা, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। ও ইয়াজজি রাকাতাই যোহা ইয়ারকাউহুমা ও ইয়াজি মিন জালিকা, সব মিলে যত নেকি হয় চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হয়। হাদিস মুসলিম। সব মিলে যত নেকি হয় চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হয়। সিরিয়াল তো ভুলে গেছেন, কি যে বললেন আব্দুর রাজ্জাক সাহেব, অনেকক্ষণ যাবত ধরতে পারিনি, অবশ্য এক খেয়ালে আছে। এক খেয়ালে চেয়ে থাকবেন, একবারে এক খেয়ালে। পাখি যেন মনে করে এ পাথর নাকি, নড়াচড়া করে না কেন, এইভাবে থাকবেন। আবার দেখেন তো কি, প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করতে হবে আদম সন্তানকে। 1, 2 সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়। 3 আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়। 4 লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়। 5 আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়। 6 ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়। 7 মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। সব মিলে যত নেকি হয় চাস্তের 2 রাকাত সালাতে তত নেকি হয়। এরপরে যদি মনে না থাকে তাহলে মোবাইলটা বারবার চালু করবেন, বারবার চালু করবেন। একটা লোক বলছে যে আচ্ছা আপনি আবার বলেন তো আব্দুর রাজ্জাক সাহেব, ওই যে বললেন ইসমে আজম, আমি তো মোবাইলে ঠিক করতে পারলাম না। আমি বললাম তাহলে আবার বলছি, আপনি ধরেন তো দেখি হয় কি না। অথচ খুব কঠিন তা নয়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ,
লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হলো ইসমে আজম। এইটা যদি না পারেন আগে বলতে, তাহলে আরো একটা সহজ বুদ্ধি কি, দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা ইসমে আজম। এটাও যদি না হয় তাহলে একটা ছোট যেটা মুখস্থ আছে সেটা বলবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। বাস, এখন আপনি দুরুদ পড়েন, দুরুদে ইব্রাহিম। তারপর এখন কি চাচ্ছেন নেন, এখন বলেন যে আমাকে ভাগ দিয়েতে ঢাকা শহরে 3 কাঠা জমির ব্যবস্থা করে দাও, 1 মাসের মধ্যে করে দিতে হবে, 6 মাসের মধ্যে করে দিতে হবে, একটা ভ্যানের ব্যবস্থা করে দাও। সিরিয়াল বুঝা গেল না মনে হয়? প্রথমে কি সবচেয়ে ছোট যেটা সেটা বলেন তো দেখি। প্রথমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, বাস। তারপরে দুরূদ শরীফ, তারপরে নিজের কথা যেটা আমি বলতে চাচ্ছি সেটা মনে থাকবে না এইভাবে? জি, হাত তুলে করবেন, একাই, কেউ নাই যখন তখন। কেউ থাকলে খালি কেমন কেমন লাগবে, কান্নাকাটি করতে পারবেন না। আর কিছু চাইলে খুব কান্নাকাটি করে বলতে হবে, যেন চোখের পানি ঝরে, আপনি খুব বিপদে পড়েছেন এমন হতে হবে। না, ওকে তো বুঝাতে হবে, ও তো সৃষ্টিকর্তা সত্তা, তা আপনার অন্তর বুঝে, ফাঁকিবাজি দোয়া বুঝে না। আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তো এইটা দোয়া কি আল্লাহ বুঝেন না? ওই 20 রাকাত তারাবি 10 রাকাতের পরে বলছে আরো 10 রাকাত আছে, তো এরকম ইবাদত কি আল্লাহ বুঝেন না? বুঝেন। ধীর স্থির ঠান্ডা হয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অল্প ইবাদত করেন, আল্লাহ খুশি হবেন। অল্প। আপনাকে আমি 2 রাকাত দিয়ে তাহাজ্জুদ ধরতে বলেছি, 2 রাকাত। 2 রাকাত যদি আপনি তাহাজ্জুদ পড়তে পারেন, রাতে যদি 10টা কোরআন মাজিদের আয়াত পড়েন, তাহলে পৃথিবীতে বড় বড় মানুষ যারা, ওদের একটা তালিকা আছে, নবী রাসূলগণের, ওদের একটা তালিকা আছে। লোকমান হাকিম আছে, আবু বকর সিদ্দিক আছেন রাদিয়াল্লাহু, উমর রাদিয়াল্লাহু তাআলা, ওদের একটা তালিকা আছে। আপনার নামটা সে তালিকায় দিয়ে দেওয়া হবে। আর যদি আপনি 100 আয়াত পড়েন অনেক নেকি পেলেন, আর যদি আপনি 1000 আয়াত পড়েন তাহলে প্রচুর নেকি, প্রচুর। 2 রাকাত পড়েন 10 আয়াত দিয়ে, তাহলে আপনার তালিকাতে নামটা আসবে। তাহাজ্জুদ ধরেন 4 রাকাত শুরু করেন, না 6 রাকাত করেন, না 8 রাকাত হলো নিয়মিত তাহাজ্জুদ। আপনি চালু করেন তো, বিশ্বাস করেন বিচারের মাঠে খুব মান সম্মান পেতে হলে তাহাজ্জুদ পড়া ছাড়া মান সম্মান পাওয়া যাবে না। রাতের সালাত ছাড়া আপনি মান সম্মান লাভ করতে পারবেন না। জি, বলছিলাম চাস্তের সালাত আরো একটু স্পষ্ট করি। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিল ইনসানিস সালাসু সিত্তু মিয়া মাফসালান, আদম সন্তানের গায়ে, মানুষের গায়ে 360টি জোড় আছে। জোড়, জোড়া বুঝেন কি? কি পোর, জয়েন্ট, জয়েন্ট আছে। আদম সন্তানের গায়ে কতটি জয়েন্ট আছে? 360টি। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এরপরে তিনি বলছেন, আলাইহি আইয়াতাসাদ্দাকা মিন কুল্লি মাফসিলিন সাদাকা, প্রত্যেক মানুষের জন্য জরুরি, প্রত্যেক জয়েন্টের বিনিময়ে ও দান করবে, জরুরি তার জন্য। এইটুকু বলতেই সাহাবীগণ বলছেন, মাইতু কি নবী আল্লাহ, কে পারবে এটা? মানুষকে আর সব জয়েন্টের বিনিময়ে বিনিময়ে দান করতে পারে? কে পারবে? তখন আল্লাহ রাসূল বলছেন, থামো 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 থামো, আন-নুখাতু মিনাল মসজিদে ইমাতাহা, কেউ যদি মসজিদ সাফ করতে পারে, মসজিদে শিকান পড়ে আছে, কিছু ময়লা পড়ে আছে, ও যদি সাফ করে দিতে পারে, তাহলে 360টি জোড়ের বিনিময়ে দান করে যত নেকি হবে, মসজিদ পরিষ্কার করে তত নেকি হবে। তারপরে এই যে মসজিদের এই যে সব নিল, তাহলে জি হ্যাঁ তাই তো। আপনি মনে করছেন কি আপনি খালি ধমকে দিন কাটালেন, 10টা টাকা দিয়ে খালি ধমকান, কি যে করেন, 10টা টাকা দিয়ে খালি ইমাম মুয়াজ্জিনকে ধমকান, তাই না? আরো বেশি টাকা দিতে হবে।
আরো সম্মান করতে হবে, ওদেরকে আরো মূল্যায়ন করতে হবে। মসজিদের ইমাম মুয়াজ্জিন আপনার ইবাদতের সহযোগিতা করে, ওরা আপনার জায়গাটা পরিষ্কার করে রাখে, সলাতে আপনাকে ডাকে, প্রয়োজনীয় জিনিস আপনার ব্যবস্থা করে দেয়। এদেশের ইমাম মুয়াজ্জিন অনেকখানি খাদেমের মতো। ওই লোকটা কি কম কম দুঃখে বলছে যে আমরাকে মানুষই মনে করে না? আমি অবশ্য যারা কর্মচারী তাদেরকে খুব বলি, তা আমি বলি দেখো এইখানে আছো, কাজ রেডি করে রাখো, আমি খুশি থাকবো। কাজ যদি রেডি নাই, বসে আছো, তাহলে আমি কি বলবো বলো? মসজিদে ঢোকে যখন সিজদাতে যাই, তখন দেখি ময়লা লেগা আছে, এই খাদেম করে ডাকাও তো, 2-3 জন খাদেম, এই কি ব্যাপার, মসজিদ পরিষ্কার করনি? দেখো যদি ভালো লাগে কাজ করতে পারো থাকো, আর যদি না পারো তাহলে দেখো যা অন্য মানুষ নিয়ে আসতে হবে এখানে। এটা একবারে সুন্দর করে ঝকঝক করে রাখতে হবে। তো বলছে যে খালি পরিষ্কার করলে ছেলেরা ময়লা করে দেয়। আরে আল্লাহ সমান, ওরা ময়লা করার জন্য, ওরা তুমি পরিষ্কারের জন্য। ছেলে আছে তাই তো ময়লা করছে, ছেলেরা তো মসজিদে আছে 2-1টা ছেলে, 2000 ছেলে প্রায়। নুরানি বিভাগই আছে প্রায় 450-500। ওই একবার ঢুকলে ময়লা কাদা কত কি করেছে তার কোনো ঠিক নাই। আর ছোট তো বলতে বলতে যা বলেছেন একটু পরে সেটাই করছে, যেটা নিষেধ করেছেন একটু পরে সেটাই করছে। তো সম্মানিত দ্বীনি ভাই বোন, এইবার সাহাবীগণ বলছেন যে যদি এটা না পারে তাহলে, তখন আল্লাহ রাসূল বলছেন ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিতে পারলে ও এতগুলি জোড়ের বিনিময়ে দান করলে যত নেকি হবে, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলে তত নেকি হবে। চিরদিনের জন্য হরতাল হারাম, মনে রাখবেন, চিরদিনের জন্য হরতাল হারাম। কোনো মানুষকে হিসাব করে রাস্তা বন্ধ করা যাবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আসেন আপনাদের এলাকায়, কথার কথা, তো আপনি রাস্তা বন্ধ করতে পাবেন না। রাস্তার সাথে কোনো আপোষ নেই। যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেটা ভেঙে ডবল করতে হবে, বাড়ির সামনে পড়লে ভেঙে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যে লোকটা জান্নাতে চলে গেছে, কেন? রাস্তা একটা কষ্টদায়ক জিনিস পড়েছিল, গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে এই জন্য। আপনার বাড়ির সামনে একটা কুকুর মরে পড়ে আছে, ওটা আপনি সরাবেন না চেয়ারম্যান সরাবে? আপনি সরাবেন। দেরি করছেন কেন? আপনি সরাবেন। বলতে দেরি করছেন কেন? ও চেয়ারম্যান সরাই সেই জন্য দেরি করছেন, আপনি সরাবেন। আপনার বাড়ির সামনে একটা গর্ত হয়ে গেছে, ছোটখাটো কয়েকখান 10-15-20 খান ইট ওখানে ভেঙে দিলে ওই জায়গাটা কি হয়ে যাবে? অল্প সময়ের জন্য ঠিক হয়ে যাবে না, আপনি করে দিন এটা, বিনিময় জান্নাত। হাদিস বুখারী মুসলিম। আমি বলিনি এসব কথা, এসব কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি আরবি কথা আপনাকে অনুবাদ করে শোনাচ্ছি। এবার চলেন শেষে চলে এসেছি এই অংশের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে এত কিছু করে যত নেকি হবে, চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হবে। 8 রাকাত চাস্তের সালাত আদায় করা যায়, নেকি কি হবে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। 4 রাকাত সালাত আদায় করা যায়, নেকি কি হবে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। 2 রাকাত সালাত আদায় করলে চাস্তের এত এত নেকি হয়, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মনে থাকবে না মনে হয়? চাস্তের সালাত কখন? 7:30, 8টা, 8:30, 9টা? না না না, 9টার পরে তো অনেক দেরি হয়ে গেল। জি 7:30, 8টা, 8:30 এরকম সময় চাস্তের সালাত। আর যেটা একটু আগে বললাম ওটা কখন? ওটা ইশরাকের সালাত, একবার সূর্য ওঠার সাথে সাথে। এখন চলেন সাল্লাতুল আওয়াবিন। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি কতগুলি লোককে দেখলাম সালাত আদায় করছে, সালাতুজ জোহা, চাস্তের সালাত। আমি তখন বললাম যে as-salatu afzal min ghairi হাযিহি সা, সালাত উত্তম হবে এর চেয়ে অন্য টাইমে পড়লে। এরা চাস্তের সালাত আদায় করছে, এর চেয়ে অন্য টাইমে একটা সালাত আছে, সেইটা যদি পড়ে তাহলে বেশি নেকি হবে। সুম্মা কালা, তারপর বললেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সলাতুল আওয়াবিন হিনা তারমিজুল ফিসাল, সলাতুল আওয়াবিন পড়তে হয় যখন ঘোড়ার বাচ্চা বালুর উপরে দাঁড়িয়ে থাকতে পারে না, রোদ্রে বালু গরম হয়ে গেছে, এমন গরম হয়েছে যে ঘোড়ার বাচ্চা ছুটাছুটি করে, এক জায়গাতে দাঁড়িয়ে থাকতে পারে না। বলেন তো দেখি কয়টা হতে পারে? 11:30, 11টা এরকম সময় হবে যখন বালু গরম হয়ে গেছে। এটা সলাতুল আওয়াবিন। মহিলা বৈঠকে মহিলা বলেছে, বুবু মাগরিবের পরে 6 রাকাত সালাত আদায় করিও বুবু, এটা সলাতুল আওয়াবিন। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। ধর্মকে বুবু পাগল পেয়েছে, ধর্ম কিছুই না। মাগরিবের পরে 2 রাকাতের বেশি সালাত আদায় করলে রাসূলকে অপমান করা হবে। সলাতুল আওয়াবিন মাগরিবের টাইমে নেই, সলাতুল আওয়াবিন রয়েছে 10:30, 11টা, 11:30টার সময় 2 রাকাত। চাস্তের সলাত আদায় করে যত নেকি হবে তার চেয়ে বেশি হবে, ধারাবাহিকভাবে এইভাবে আসছে। এবার সলাতুল হাজা খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে, কিন্তু আপনি মনে করতে পারবেন না যে কখন শেষ হয়ে গেল। ইতিমধ্যে অজু করে 2 রাকাত সলাত শেষ হয়ে গেছে, মসজিদে ঢুকে 2 রাকাত সলাত শেষ হয়ে গেছে। আব্দুর রাজ্জাক সাহেব থামেন, একটা আপনার ছুটে গেছে, সেটা কি? আজান এবং একামতের মাঝে 2 রাকাত ছেড়ে সলাত ওটা ছেড়ে এসেছেন। ও হ্যাঁ, ঠিক 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 ঠিক, তুমি ঠিক বলেছ, আজান এবং একামতের মাঝে 2 রাকাত সলাত আদায় করতে হবে, সেটা ছেড়ে এসেছি। আমি ভাবছি কিরে এত তাড়াতাড়ি আগে গেলাম কেন। তারপরে হলো ইশরাকের সলাত, তারপরে হলো চাস্তের সলাত, তারপরে হলো সলাতুল আওয়াবিন। এবার ওইটা এখানে নিয়ে আসি, তারপরে আগাচ্ছি। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনা কুল্লি আযানাইনি সলাতুন, আযান একামাতের মাঝে 2 রাকাত সলাত রয়েছে। বাইনা কুল্লি আযানাইনি সলাতুন, আযান একামাতের মাঝে 2 রাকাত সলাত রয়েছে। বাইনা কুল্লি আযানাইনি সলাতুন, আযান একামাতের মাঝে 2 রাকাত সলাত রয়েছে। ওয়া কালা ফি সালিসাল মিন শা, তৃতীয়বারে বললেন যার ইচ্ছে আযান এবং একামাতের মাঝে 2 রাকাত সালাত আদায় করতে পারে। চলেন যে হাদিসটা বলেছি আবার বলি। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদা বেলাল, আল্লাহর নবী বেলালকে ডাকলেন, ডেকে বললেন, বেলাল বিমা সাবাক্তানি ইলাল জান্নাহ, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে বেলাল, কি কারণে? মা দাখালতুল জান্নাতা কাত্তাইলা সামিত খাসখাসা তাকাম, আমি যতবার আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো, কারণ কি বেলাল? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মা জানতু কাত্তি সালাত আদায় করি। কি বুঝলেন বলেন তো দেখি? আজান এবং একামাতের মাঝে কি 2 রাকাত সালাত, এটা কিন্তু কম নয়, এটা দিয়ে কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাসূলের আগে আগে হাঁটছেন।